কনগ্রাচুলেশন। আমার তো খুশিতে আজই চলে আসতে মন চাচ্ছে। চলে আয়, বিকেলের ফ্লাইটে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এটা ঢাকা কক্সবাজার ঢাকা তো। কবে আসবি বল, তোর জন্য বিয়ের ডেট ফিক্স করতে পারছি না। আজ অফিসে যাই, ছুটির অ্যাপ্লিকেশন করি, তারপর তোকে জানাচ্ছি। জলদি জানা। এখন দেখা, ছবি দেখা। হায়াত আছে, তাহলে কথা বলে আসি। হ্যালো। প্রথমেই ক্ষমা চাইলে কথাগুলো মোবাইলে মেসেজ পাঠিয়ে বলতে পারতাম, লিখেও ফেলেছিলাম। পরে মনে হলো মোবাইল হারিয়ে যেতে পারে, আবার নষ্টও হয়ে যেতে পারে, আবার কোনো কারণে মেসেজ ডিলিটও হয়ে যেতে পারে। তোমার প্রতি আমার প্রথম অনুভূতিগুলো কাগজেই থাকুক, পুরনো হোক, মসৃণ হোক, বৃদ্ধ হোক, তবুও থাকুক। তুমি পড়েছো? হ্যাঁ, তো কিছু বলছো না যে? কি বলবো? চিঠির ব্যাপারে। কোন চিঠি? তুমি না বললে পড়েছো? হ্যাঁ, স্যারের লেকচারের কথা বললাম। চিঠি ভালো হয়েছে, A+। বড় হয়নি এবং ভেবে দেখ। প্রেম করতেছিস না তো? মতিগতি তো ভালো না, খবরদার। আমাকে না জানিয়ে কিছু করলে কিন্তু সমস্যা আছে। আরে না, পড়ার চাপ বেশি, তাই কয়দিন কল দিইনি। তো সাথে পড়াশোনা, টিএসসিতে আড্ডা, পহেলা বৈশাখ, বই মেলা। অথবা আপনি ভালো লাগছে। আমারও। হ্যালো, ঘুমাসনি এখনো? শুয়ে পড়ছি, ঘুমাবো। তাড়াতাড়ি ঘুমা, কাল তানিমের সাথে তোকে পরিচয় করিয়ে দিব। তানিম এক্সাইটেড আমার বেস্ট ফ্রেন্ডকে দেখতে। কিছু বলিস না কেন? আচ্ছা, ওকে বাই। তানিম বলে কি রওনা করছে? তোরা নিজেরা দেখা কর, আমি না যাই আরেকদিন যাব। দেখা করা লাগবে না, আমি তানিমকে বলে দিই আজ দেখা হবে না। তুই দেখা করে আয়। তো অলরেডি রওনা করে ফেলছে, পাগলামি করিস না। আমি আগের মতোই আছি, কিন্তু তুই আর আগের মতো নাই। কল দিস না। আসলে ওর জন্য দেরি হয়েছে। আচ্ছা, মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। অ্যান্ড দিস জেন্টলম্যান ইজ তানিম, যার কথা আমি তোকে বলেছি। হাই। বসেন, এই বস। তোরই আমার একটা পার্সেল আসছে, তুমি গল্প কর। জাস্ট 2 মিনিট। তানিম, কি বলছো এসব? তুমি যেটা শুনেছো সেটাই বলছি। কি তোমাকে ইগনোর করছি, পাত্তা দিচ্ছি না। তোমার টাইম মনে হচ্ছে। তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। অবশ্য এটা করাটাই স্বাভাবিক, কারণ তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিবা? তানিম, এমন কিছু না। নতুন ক্লাস, নতুন একটা পরিবেশ, এসবে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে। তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। কই, আমি তো দিয়েছিলাম তোরে, সারা দিন সারা রাত সময় দিয়েছিলাম আমি তোমাকে। প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। আই ওয়ান্ট টু সাফার অ্যালোন, আই ওয়ান্ট টু স্ট্রাগল অ্যালোন, আই ওয়ান্ট টু ফাইট অ্যালোন, এন্ড আই ওয়ান্ট টু উইন অ্যালোন। ডোন্ট টাচ মি, সরি। প্লিজ যাও এখান থেকে। প্রতিদিন কয়েকবার করে কল করেছি, ধরে না। আশা নিচে দাঁড়াইছিলাম কয়েকদিন, কোনো রেসপন্স নাই। তোর চেহারার কি অবস্থা হয়েছে তুই দেখছিস? নাম পরিচয় বল, আচ্ছা ঠিকানাতে গিয়ে জিজ্ঞেস করি কেন করছে এমন। জিজ্ঞেস করে কিচ্ছু হবে না। তাই বলে তুই দেশ ছেড়ে চলে যাবি? শিপটা যেহেতু হয়ে গেছে, চলে যাই দোস্ত। সরি, আমাদের পাস্ট যেন রাহার প্রেজেন্টে কোনো প্রভাব না ফেলে। তুমি এতদিন কেন হারিয়েছিলে? কত খুঁজেছি আমি তোমাকে, কত আননোন নাম্বার, কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি, তুমি পাওনি? আমি রাহার বাসায়, এভাবে যখন তখন মেসেজ দিবা না। দিলে কি করবে? আবার ব্লক করে দিবে? দরকার হলে তাই করব। তুই তো কার সাথে চ্যাট করছিস? ভর্তি কোচিং এর সময় অবস্থা, তখন যখন প্রেম করতে সেটা লুকাইছিস, এখনো লুকাচ্ছিস। আমার ইউএস এর এক ফ্রেন্ড। আপনার হাতে মোবাইল দেখাই যেত না, এটা আমার খুব পছন্দের ছিল। অফিসের গ্রুপে টেক্সট রিপ্লাই দিতে হচ্ছিল। আমি একটু ওয়াশরুম থেকে আসি। দেখো, আমাকে বাসায় নামাও। শুয়েছিলাম, আমি না যাই। তুমি গল্প কর, আসছি জাস্ট 2 মিনিট। হঠাৎ এত জরুরি? সিনেমার সংলাপের মতো মনে হবে, তারপরও বলছি আপনাকে দেখতে ইচ্ছে করছিল। আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি তো ভুলে গিয়েছি। আমি আসি। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলেন। না কোনো দরকার নেই, আপনি শেষ করেন, আমি আসি।
হ্যালো, রাহা, আমাদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আপনি আমারটা নিয়ে গেছেন আর আপনি আপনারটা রেখে গেছেন। ও আপনি ওখানে থাকেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসেন। সরি। এইটুকুতেই সরি বলছেন কেন? মানুষ আরো কত বড় বড় ভুল করে। সুন্দর না? হ্যাঁ সুন্দর। তাহলে এটা তুই পর। বিয়ে তোর, এটা পরবো আমি? কিছু খাইছিস? হাবা কর। আমি হাবাগোবা দেখেই এত কিছু লুকাতে পেরেছিস। যখন লুকিয়েছিলাম তখন বাচ্চা ছিলাম, বুঝি নাই। তাহলে এখনো কেন লুকাচ্ছিস? আজকে তো রাত, কি উল্টাপাল্টা বলছিস? আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? জানি। তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস? তোরে যদি ওই সময় আমাকে আপনার নাম ঠিকানা দিত, আমি কিন্তু আপনাকে ঠিকই শাসিয়ে আসতাম। তখন তো প্রেমিক ছিলেন, এখন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি।